একটা সময় ব্রাজিলিয়ান ফুটবলের আকাশে আলো ছড়াতো নেইমার, ভিনিসিয়াস, রদ্রিগো। কিন্তু এখন নতুন এক যোদ্ধার আগমন, সাভিনহো, যে নিজের পায়ের জাদুতেই ইউরোপের রক্ষণ ভাগে আগুন জ্বালাচ্ছে। কিন্তু জানেন কি, একসময় এই বিস্ময় বালককেই প্রায় সবাই অবহেলা করেছিল। চলুন জানি ব্রাজিলের এই নতুন সেন্সেশনের গল্প। এক সাধারণ ছেলেকে কিভাবে ম্যানচেস্টার সিটির ভবিষ্যৎ তারকা বলা হচ্ছে। সাও মাথেউস, ব্রাজিলের ছোট্ট একটা শহর, এখান থেকেই শুরু সাভিনহোর গল্প। ফুটবল তার রক্তেই ছিল, ঠিক যেমনটা ব্রাজিলের প্রতিটি গলিতে পাওয়া যায়। মাত্র 11 বছর বয়সে সে ঢুকে পড়ে অ্যাথলেটিকো মিনেইরোর যুব একাডেমিতে। তখন কে ভেবেছিল এই ছেলেটি একদিন ইংলিশ প্রিমিয়ার লিগ মাতাবে? তার প্রতিভা ছিল জন্মগত, কিন্তু তার জীবন কখনোই সহজ ছিল না। ব্রাজিলের ফুটবল প্রতিভায় ভরা, যেখানে হাজার হাজার তরুণ ফুটবলার স্বপ্ন দেখে ইউরোপে খেলার। সাভিনহোর পরিবারও তেমন স্বপ্ন দেখত, কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়ন করতে তাকে কঠিন পরিশ্রম করতে হয়েছে। 2020 সালে মাত্র 16 বছর বয়সে অ্যাথলেটিকো মিনেইরোর সিনিয়র দলে অভিষেক, কিন্তু সেখানে বেশি দিন থাকা হয়নি। 2022 সালে ইউরোপের ক্লাব ট্রয়েস তাকে কিনে নেয়, যদিও খেলার সুযোগ তেমন মেলেনি। এরপর লোনে পিএসভি, এরপর গিরোনা, আর এখানে ঘটল ম্যাজিক। গিরোনার হয়ে মাত্র এক মৌসুমে 9 গোল। ফুটবল বোদ্ধারা বলল নতুন নেইমার আসছে। গিরোনার হয়ে খেলার সময় সে শুধু গোলই করেনি, বরং তার ড্রিবলিং, গতির ব্যবহার এবং ডিফেন্ডারদের কাঁদিয়ে গোল তৈরি করার ক্ষমতা ফুটবল বিশ্বের নজর কেড়েছে। কোচ এবং বিশেষজ্ঞরা বলতে শুরু করলো এই ছেলেটার ভবিষ্যৎ উজ্জ্বল। কিন্তু তার ইউরোপে যাত্রা সহজে ছিল না। পিএসভিতে লোনে গিয়ে সে স্ট্রাগলড করেছিল, কম সুযোগ পেয়েছিল। অনেকেই ভাবছিল সে হয়তো ইউরোপে টিকে থাকতে পারবে না, কিন্তু সে প্রমাণ করে দেয় সুযোগ পেলেই সে দুর্দান্ত পারফর্ম করতে পারে। গার্দিওলা কখনো ভুল করেন না, তাই না? ম্যান সিটি যখন সাভিনহোকে সাইন করলো, সবাই বুঝে গেল এই ছেলেটা স্পেশাল। মাত্র 18 ম্যাচ খেলেই গোল, অ্যাসিস্টে নিজের প্রতিভা দেখাতে শুরু করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সে কি সত্যি পরবর্তী নেইমার, নাকি সে নিজের পরিচয় গড়বে দ্য ওয়ান অ্যান্ড অনলি সাভিনহো? গার্দিওলার অধীনে থেকে সাভিনহোর খেলার স্টাইল আরও উন্নত হচ্ছে। তার টেকনিক, পাসিং, গেম রিডিং স্কিল সবকিছুই নতুন উচ্চতায় যাচ্ছে। কোচিং স্টাফদের মতে সাভিনহো শুধুমাত্র একজন ড্রিবলার নয়, বরং সম্পূর্ণ ফুটবলার হয়ে উঠছে। একটা ব্রাজিলিয়ান ফুটবলারের স্বপ্ন থাকে সেলেসাও জার্সিতে খেলা। সাভিনহোর জন্য সেটাই ছিল চূড়ান্ত লক্ষ্য। 2024 সালে জাতীয় দলে অভিষেক, মাত্র 11 ম্যাচে গোলের দেখা পেয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, আসন্ন বিশ্বকাপে সে কি ব্রাজিলের এক্স ফ্যাক্টর হতে পারে? তার জাতীয় দলের জায়গা পাওয়ার গল্পটাও দারুণ। ব্রাজিলের মতো দলে জায়গা পাওয়া সহজ নয়, প্রচুর প্রতিযোগিতা। কিন্তু গতি, টেকনিক এবং ফিনিশিং দক্ষতা দিয়ে সে দলে নিজের জায়গা করে নিয়েছে, এবং এখন ব্রাজিলের জন্য সে গুরুত্বপূর্ণ এক অস্ত্র হয়ে উঠছে। সাভিনহো কি ম্যান সিটির পরবর্তী সুপারস্টার হতে পারবে? তার ভবিষ্যৎ কি ব্রাজিলকে আবার বিশ্বকাপ এনে দিতে পারে? বিশেষজ্ঞদের মতে তার সামনের পথ দুটি হতে পারে। হয় সে ইউরোপের সেরা উইঙ্গারদের একজন হয়ে উঠবে, নয়তো প্রতিভার অপচয় হয়ে যাবে। এখন পর্যন্ত তার উন্নতি দেখে বলা যায় সে সত্যি ব্রাজিলের ভবিষ্যৎ ফুটবল সেন্সেশন হতে পারে। কিন্তু ফুটবলে শুধু প্রতিভা যথেষ্ট নয়, ধারাবাহিক পারফরমেন্স এবং কঠোর পরিশ্রমের দরকার। যদি সে তার স্কিলকে আরও উন্নত করতে পারে এবং ইনজুরি থেকে দূরে থাকতে পারে, তাহলে আমরা হয়তো আগামী 10 বছর সাভিনহোর রাজত্ব দেখব। সাভিনহো কি সত্যি নেইমার, ভিনিসিয়াসদের পথ ধরে এগিয়ে যেতে পারবে, নাকি সে নিজের নতুন লিগ্যাসি তৈরি করবে? আপনার মতামত জানাতে ভুলবেন না। আর যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পেজটিকে এখনই ফলো করুন। দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে।